নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজও একটি টিফিন রেসিপি নিয়ে চলে এলাম, খুবই হেলদি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে এই পরোটা রেসিপিটি দেখে নেওয়া যাক। পরোটাটি বানানোর জন্য প্রথমে কিছুটা সবজি আমি কেটে নেব। ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। নিয়ে নেব দুটো গাজর। গাজরটিকে আমি ছিলে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। একটা আলু, সেটাকেও আমি ছিলে নিয়েছি, এখন কেটে নেব। এখন সবজিটিকে আমি একটু ধুয়ে নেব। সবজিটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে নেব। একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আমি সবজিটাকে ধুয়ে তুলে দিয়ে দেব। দিয়ে দেবো একটু জল। এখন ঢাকনাটা আটকাবো, সবজিটিকে সিদ্ধ হতে দেব। এদিকে সবজিটি সিদ্ধ হতে থাক, একটি সিটি আসা অবধি আমি ততক্ষণ আটাটা মেখে নেব। একটি বাউল নিয়ে নিয়েছি, নিয়ে নেব 500 মতো আটা। দিয়ে দেবো একটু আজওয়াইন, হাতে একটু ক্রাশ করে দিয়ে দেব। দেব একটু সাদা তেল, দেব একটু নুন। এখন আটাটিকে সুন্দর করে মেখে নেব একটু। আটাটির মধ্যে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে নরম একটি ডো মেখে নেব। দেখুন আটাটি কিন্তু মাখা হয়ে গেছে। আটাটিকে নরম করে মেখে নিয়েছি। এখন ঢেকে এটিকে সাইড করে রাখবো। এখন সবজিটিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সবজিটিকে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিতে হবে, কোনো রকম জল থাকলে কিন্তু হবে না। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ মৌরি, দেবো 1 চামচ জিরে, দিয়ে দেবো একটু আদা কুচি, দেব কিছুটা কাঁচা লঙ্কা। সব কিছুকে একটু নেড়ে চেড়ে নেব। দেব একটু হলুদ গুঁড়ো, দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সিদ্ধ করে রাখা সবজিটিকে দিয়ে দেব। মশলাটিকে সুন্দর করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সবজিটিকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি, এখন একটু ম্যাশ করে নেব। একটি গ্লাসের সাহায্যে আমি সবজিটিকে একটু ম্যাশ করে নেব। সবজিটিকে ম্যাশ করে নিয়েছি। আরও কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। সবজিটিকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন দিয়ে দেব ওপর থেকে দেব একটু আমচুর পাউডার, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। সবজিটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
সবজিটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আটাটিকে নিয়ে নিয়েছি। দেখুন আটাটি কিন্তু আরও নরম হয়ে আসছে। এখন আমি আরও একটু মেখে নেব। আটাটি দিয়ে ডো কেটে নেব রুটির মতো করে। আটা দিয়ে আমি কিন্তু লেচি কেটে নিয়েছি। এখন এটিকে সাইড করে রাখবো। এখন আমি পরোটাটিকে বেলে নেব। এখানে একটু আটা ছড়িয়ে পরোটাটি বেলে নেব। যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটিকে দিয়ে দেব। পরোটাটি বেলা হয়ে গেছে দেখুন। এভাবেই আমি বাকি পরোটাগুলি বেলে নেব। আমি আরও একটি পরোটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার এই পরোটাটিও বেলা হয়ে গেছে। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। আমি আবারও ফ্রাই প্যানটি বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে। আমি পরোটাটি দিয়ে দিলাম। ওপর থেকে সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। ব্রাউন করে পরোটাটি ভেজে নেব। পরোটাটি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন এভাবে ভেজে নেব। পরোটার জন্য একটি চাটনি বানাবো। তার জন্য আমি কিছুটা তেঁতুল জল নিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দেবো আমসত্ত্ব। আমি কিন্তু আমসত্ত্বটি বাড়িতেই বানিয়েছি। সেটিকে দিয়ে দেবো, ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু নর্মাল নুন, দিয়ে দেবো একটু বিট নুন। এখন সব কিছুকে একটু মিশিয়ে নেব। চাটনিটি কিন্তু হয়ে গেছে। এখন এটিকে কিন্তু পরোটার সাথে আমি সার্ভ করব। দেখুন বন্ধুরা আমার পরোটাটি কিন্তু হয়ে গেছে। আপনারা এভাবেই সকালের টিফিনে বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।